খালা, রুবেল, তোমরা মন খারাপ করো না। আসলে আমাদের জন্য কিনতে কিনতে তোমাদের কথা ভুলে গিয়েছিলাম, এই জন্য কিছু আনতে পারিনি। তো তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের মন খারাপ। না না স্যার, আমরা মন খারাপ করিনি। আমরা তো স্যার গরিব মানুষ। আমাকে আবার কিসের ঈদ, কিসের নতুন কাপড় চোপড়। ঈদের দিতে সারাদিন কাজ করতে করতে যাবো গা। স্যার, আমাকে নতুন কাপড় চোপড় লাগবে না। তুমি এত কথা বলছো কেন? প্রতি বছরই তো ওদেরকে ঈদের মার্কেট করে দিই। তাছাড়া এমনি তো ওদেরকে আমরা বোনাস দিয়ে দিছি, এত ঈদের মার্কেট করে দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজে খারাপ। দাঁড়া, দেখো সবকিছু ঠিক আছে নাকি ভুলে আবার কিছু রেখে আসলাম। সবকিছু ঠিক আছে। তোমার আর নীরবের কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমার শাড়িগুলোও সুন্দর হয়েছে। সবার কাপড়ই সুন্দর হয়েছে। হ্যাঁ স্যার, ঈদের লাগে এত মার্কেট কইরা নিয়ে আইছেন? হ্যাঁ খালা, আরো অনেক কিছু কিনা বাকি আছে, সময় ছিল না এই জন্য কিনতে পারিনি। আব্বু, আমাদের সবার জন্য তো শপিং করলাম, আমাদের বাসার কাজের লোকদের জন্য তোমরা শপিং করলে না? আরে হ্যাঁ, তুই তো ভালো কথা মনে করছিস। আমার তো মনেই ছিল না, না হলে ওদের জন্য কাপড় কিনে নিয়ে আসতাম। হ্যাঁ আসলে রুবেল, খালা তোমরা কিছু মনে করো না, মনে ছিল না বুঝছো, এই জন্য তোমাদের জন্য কিছু আনতে পারিনি। মনে থাকলে ঠিকই কিছু নিয়ে আসতাম। আরে সমস্যা নেই, এমনি তো ওরা ঈদের দিন কোথায় যাবে? ওরা তো ঈদের দিন আমাদের বাসায় থাকবে, বাসার কাজ কাম করবে। ওদেরকে না দিলেও চলবে। তাছাড়া প্রতি বছর তো দেই, এই বছর কি দিতে হবে নাকি? কি বলস তোরা, এই বছর না দিলে হবে না? হয় ম্যাডাম, আপনি ঠিকই কইছেন। ঈদের দিনে আমাকে আবার কিসের কাপড় চোপড় লাগবে? সারাদিন তো আপনিও বাসায় থাকবেন। আপনিও বাসাতে দুনিয়ার মানুষ আইবে, দুনিয়ার কাম কাজ রান্না বান্না করতে হইবে। আমরা আর কই যাবো? নতুন জামা কাপড় আমার লাগবে না ম্যাডাম, থাক। ও ম্যাডাম, আমরা হইলাম গরিব মানুষ, আমাদের আবার কিসের ঈদ, কিসের নতুন কাপড় চোপড়। আর তাছাড়া প্রতি বছর তো আপনারা আমাদেরকে জামা কাপড় দেন, এবছর লাগবো না। আর ঈদের দিন তো আমরা কাজকর্ম নিয়ে ব্যস্তই থাকবো। খালা, রুবেল, তোমরা মন খারাপ করো না। আসলে আমাদের জন্য কিনতে কিনতে তোমাদের কথা ভুলে গিয়েছিলাম, এই জন্য কিছু আনতে পারিনি। তো তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের মন খারাপ। না না স্যার, আমরা মন খারাপ করিনি। আমরা তো স্যার গরিব মানুষ। আমাকে আবার কিসের ঈদ, কিসের নতুন কাপড় চোপড়। ঈদের দিতে সারাদিন কাজ করতে করতে যাবো গা। স্যার, আমাকে নতুন কাপড় চোপড় লাগবে না। তুমি এত কথা বলছো কেন? প্রতি বছরই তো ওদেরকে ঈদের মার্কেট করে দিই। তাছাড়া এমনি তো ওদেরকে আমরা বোনাস দিয়ে দিছি, এত ঈদের মার্কেট করে দিতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজে খারাপ। দাঁড়া, কোথায় যাচ্ছিস? কি কোন স্যার, অনেক কাম করে রয়েছে, কাম করতে যাই স্যার। রুবেল, খালা, তোমরা কি ভেবেছিলে তোমাদের জন্য আমরা ঈদের নতুন জামা কাপড় আনিনি? তোমাদের জন্য আমরা ঈদের নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছি। কি কি কোন স্যার, আমার গলায় কেউ আনছেন? হ্যাঁ, তোদের জন্য নিয়ে আসছি। খালা, তুমি তো জানো আমার মা নেই, ছোটবেলায় আমার মা মারা গেছে। তোমাকে, রুবেলকে আমি তো আমার বাসার কাজের লোক কখনো মনে করি না, আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি। আর তাছাড়া তোমাকে আমি আমার মায়ের চোখে দেখি। রুবেল, আমার বড় ভাই নেই, তোকে আমি আমার ভাইয়ের মতো দেখি। আমরা ঈদের নতুন জামা কাপড় কিনবো, তোদেরকে দিব না, সেটা কি কখনো হয়? তোদের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আসছি। কি কোন স্যার, আমার গলায় কেউ নতুন কাপড় চোপড় আনছেন? স্যার, আমাকে মনে হচ্ছে একটা ভুল ধারণা ছিল। আমরা ভাবছিলাম যে আপনারা এবার আমাকে কোনো মার্কেট দেবেন না, কিন্তু সেই ধারণা স্যার ভুল ভাইয়া আছে স্যার। আসলে স্যার আপনারা খুবই ভালো, খুবই ভালো স্যার। অনেক বছর স্যার কাম করছি, কেউ কোন সময় দেখিনি যে আপনি মতো প্রতি বছর বছর ঈদের মার্কেট করে দেয় দিতে স্যার। ওই পুরান কাপড় চোর সিঁড়ি ফিরে যাইতে হেয়ে দিতে, এই ঈদের দিন করতাম। কিন্তু আপনারা স্যার প্রত্যেকটা বছরই নতুন কাপড় শুরু করেন। কিন্তু এইবার যখন কইছেন দেবেন না, তখন একটু মনটা খারাপ হয়েছিল। কিন্তু স্যার এখন খুব ভালো লাগতেছে। তোদের জন্য আমরা কাদের জন্য আনবো? তোরা তো আমাদের ফ্যামিলি মেম্বার। শোন, এই নে, এইখানে তোর পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সব কিছু আছে, দেখ তোর পছন্দ হয় নাকি। খালা, এই নিন আপনার জন্য শাড়ি নিয়ে আসছি, দেখুন আপনার পছন্দ হয় নাকি। ম্যাডাম, আমার তো পছন্দ হয়েছে, তবে এটা তো অনেক দামি মনে হচ্ছে। হ্যাঁ খালা, যেই শোরুম থেকে আমি আমার জন্য শাড়ি কিনেছি, ওই শোরুম থেকে আপনার জন্য শাড়ি নিয়ে আসছি। স্যার, আমার এই পাঞ্জাবি আর এই লুঙ্গি খুব পছন্দ হয়েছে। ম্যাডাম, আমারও অনেক পছন্দ হয়েছে। আপনি আমার মায়ের মতো, সেজন্য আপনাদেরকে রেখে আমরা নতুন জামা কাপড় পরে ঈদ করবো, তা তো হতে পারে না। আমরা ঈদ করলে আপনাদেরকে সাথে নিয়ে ঈদ করবো। হ্যাঁ, আর তাছাড়া তোমরা এত বছর ধরে আমাদের বাসায় কাজ করো, আমাদের সাথে থাকো, তোমাদের দেখাশোনা যদি আমরা না করি, আমরা যদি তোমাদেরকে শপিং করে না দিই, নতুন জামা কাপড় না দিই, তাহলে আর কে দেবে? স্যার,
আপনার আমগুলো কত ভাবেন, অথচ সমাজের প্রত্যেকটা মানুষ যদি আপনার মতো ভাবতো তাহলে এই সমস্যা স্যার পাল্টাই দিত। আমার মতো গরিবরা প্রতি বছর বছর নতুন কাপড় চোপড় পরতে পারতো। স্যার তাই আমরা কাজে যাই। দাদা আচ্ছা ঠিক আছে, যাও তোমরা তোমাদের কাজ করো। খালা। যাও। আও আও আও। আচ্ছা দেখেছো মা, তুমি যখন ওদেরকে বললা যে ওনাদের জন্য তুমি কোনো শপিং করো নাই, ওনাদের মনটা কি পরিমাণে খারাপ হয়ে গেছিল। আর যখন বাবা বললো যে ওনাদের জন্য আমরা শপিং করছি, তখন ওনারা কি পরিমাণে খুশি হয়ে গেছে দেখো। হ্যাঁ, ওরা পুরো বছর আমাদের বাসায় কাজ করে, আমাদের খেয়াল রাখে, আমাদের নিয়ে ভাবে। বছরে একটা দিন যদি আমরা ওদেরকে নিয়ে না ভাবি, তাহলে আমরা কিসের মানুষ? হ্যাঁ ভাবনা, তুমি ঠিকই বলেছো। ওরা আমাদের বাসায় কাজ করে, ওদেরকে নিয়ে যদি আমরা না ভাবি তাহলে আর কে ভাববে? আসলে আমাদের মতো বিত্তমানের সবার উচিত ওদের মতো কাজের লোকদের পাশে থাকা, ঈদের আনন্দ ওদের সাথে ভাগ করে নেওয়া, ঈদ আসলে ওদেরকে নতুন জামা কাপড় দেওয়া। ঈদ তো শুধুমাত্র আমাদের মতো বড় লোকদের জন্য না, ধনী গরিব সবার জন্য ঈদ। আমাদের উচিত আমাদের আশেপাশে থাকা সব গরিব অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া। তুমি একদম ঠিক কথা বলছো। আচ্ছা চলো ভিতরে চলো। হ্যাঁ চলো।